প্রতিবন্ধকতা যাদের বাধা নয়। কেমন আছেন? আশা করি ভালো আছেন। শারীরিকভাবে ভালো থাকার চেয়ে কিন্তু মানসিকভাবে ভালো থাকে অনেক গুরুত্বপূর্ণ। আজকে যাদের সম্পর্কে বলবো তারা কেউই শারীরিকভাবে ভালো ছিল না, কিন্তু তারা মানসিকভাবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিল। এক, টমাস আলভা এডিসন। নাম শুনেছেন নিশ্চয়। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন। ওনাকে যে দিন স্কুলে ভর্তি করা হয়েছিল তার ঠিক 3 মাসের মাথায় তাকে স্কুল থেকে তাড়িয়ে দেয়া হয়, কারণ এলিক্সেস ডট। তিনি ছিলেন বধির। তিনি কানে স্বাভাবিক মানুষের মতো শুনতেন না। 2, আমেরিকার আলোড়ন সৃষ্টিকারী লেখক ছিলেন মিল্টন। দারুণ দারুণ সব কবিতা লিখে জয় করে নিয়েছিলেন পাঠকদের মন। কিন্তু এলিক্সেস ডট ডট তিনি ছিলেন অন্ধ, চোখে দেখতে পারতেন না। 3, প্রেসিডেন্ট রুজভেল্টের কথা কে না জানে। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি ছিলেন ওনার সময়ের সব রাজনীতিবিদদের আদর্শ। কিন্তু এলিক্সেস ডট ডট তিনি ছিলেন খঞ্জ। তিনি নিজের পায়ে হাঁটতে পারতেন না, চলতেন হুইল চেয়ারে করে। 4, স্টিফেন হকিন্স। নিউটনের পর যাকে পদার্থ বিজ্ঞানের সেরা বিজ্ঞানী বলা হয়। মহাকাশ নিয়ে, এলিয়েন নিয়ে তার চিন্তাধারা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু এলিক্সেস ডট ডট তিনি ছিলেন পঙ্গু। উনার আরও কি একটা জানি জটিল সমস্যা আছে। এলিক্সেস ডট ডট এগুলা তো বললাম সেরাদের কথা, এই রকম আরও কত মানুষ যে আছে সেটা বলে শেষ করা যাবে না। এডিসন, মিল্টন, রুজভেল্ট, হকিন্স তারা কেউই নিজ নিজ জায়গা থেকে শারীরিকভাবে পরিপূর্ণ ছিলেন না। মজার ব্যাপার হচ্ছে তাদের প্রতিবন্ধকতা তাদেরকে বেঁধে রাখতে পারেনি। তারা নিজেদের এই অসুবিধা নিয়ে ঘরে বসেও থাকেননি, বরং এই অসুবিধাগুলোকে নিজেদের টনিক হিসেবে নিয়ে এগিয়ে গেছেন রাজদর্পে এবং স্থান করে নিয়েছেন সারা বিশ্বের হৃদয়ে। শুধু সৃষ্টিকর্তাই জানেন পরিপূর্ণ মানুষ হলে ওনারা কি করতেন। এলিক্সেস ডট সত্যিই তোমাদের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা। তাই আবারও বলছি, আপনি যেমনই থাকুন না কেন সব সময় মানসিকভাবে উন্নত থাকবেন। কোন কিছুই আপনার বাধা হতে পারবে না। ধন্যবাদ।